এখানে কোন প্রার্থী জয়ী হবে? জুন মালিয়া। কেন? আমরা সব পাচ্ছি, বৌমারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আমি আমি বয়স্ক ভাতা পাচ্ছি 1000 টাকা। আমাদের লোকালিটিতে যেটা মনে হয়, কারণ এখানে টিএমসি জুন মালিয়া যিনি আছে উনি জেতার চান্স বহুতই বেশি। কেন? আমার পার্সোনালি যদি বলেন, আমার মায়ের এই আজ থেকে 3-4 দিন আগে আমৃতে স্টেন বসেছে, তো ওটা পুরোটাই স্বাস্থ্যসাথীর মাধ্যমে হয়েছে। বিগত 5 বছরের হিসাব দেখলে পরে আমাদের যে প্রার্থী বিগত 5 বছরে ছিল দিলীপ ঘোষ, উনি কাজ না করে চলে গেছে এখান থেকে। মমতা দিদি সুনামধন্য জুন মালিয়া, আমার মনে হয় উনিই জিতবে। জুন মালিয়া। কেন? আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, আমাকে বাড়ি দিয়েছে, রাস্তাঘাট দিয়েছে, পানীয় জল দিয়েছে। আমাদের পানীয় জলে খুব কষ্ট ছিল, মাঠের থেকে বয়ে জল আনতে হতো। 34 বছর যে ছিল একটা তিরপলও দেয়নি। জুন মালিয়া জিতবে মনে হচ্ছে। কেন? উনি সবাইকে সুযোগ সুবিধা করছেন, দিচ্ছেন, আমরা সব পাচ্ছি, লক্ষ্মীর ভাঁড় পাচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। মধুরিমা এবং নিয়ে আজকে আমি চলে এসেছি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। এখানে কয়েকটা অঞ্চল ঘুরে দেখি, বোঝার চেষ্টা করি যে 4 জুন কোন দিকে পাল্লা ভারী। জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পাল নিয়ে খুব বেশি চাপানুতর এবং রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে। মানুষজন কি বলছেন চলুন দেখি। মেদিনীপুরের এই জামবেড়িয়া অঞ্চলে কোন প্রার্থী বা জয়ী হতে পারেন? মেদিনীপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছে জুন মালিয়া, সে জয়ী হতে পারে আমাদের বিশ্বাস। কেন? কারণ আমাদের আমাদের ওই দিদির কাছ থেকে, আমাদের মমতা দিদির কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পেয়েছি। যেমন বিনা পয়সা রেশনের চাল থেকে শুরু করে শিক্ষাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, মেয়েদের হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। আর তারপরে মানে আগে আমাদের স্বামীদের কাছ থেকে হাত পাততে হতো, কিন্তু এখন আর স্বামীদের কাছ থেকে হাতও পাততে হয় না, নিজেদের হাতে সব কিছু দিদি আমাদের তুলে দিয়েছে। তারপরে ছেলেদের হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সবই দিয়েছে, কিন্তু ছেলেদের সুযোগ সুবিধাও অনেক কিছু বিনা পয়সায় তাদেরকে জামা প্যান্ট পরিয়েছে। তারপরে হচ্ছে ছেলেদের হচ্ছে এখন বাচ্চাদেরকে যে স্কুলে শিক্ষাশ্রী যে টাকাও দেওয়া হচ্ছে, সব কিছু দেওয়া হচ্ছে, সাইকেল থেকে সবই দেওয়া হচ্ছে। তাহলে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমরা দিদিকে কেন ছাড়বো? আমরা দিদিকে চাই, দিদির পাশেই আছি, থাকবো। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে খড়গপুরের বাসিন্দা আপনি, এদিকে ভোটে কার দিকে পাল্লা ভারী বলে মনে হচ্ছে? বিগত 5 বছরের হিসাব দেখলে পরে আমাদের যে প্রার্থী বিগত 5 বছরে ছিল দিলীপ ঘোষ, উনি কাজ না করে চলে গেছে এখান থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জুন দিকে আমরা যা খবর পেয়েছি, মেদিনীপুরে উনি লাস্ট 2-3 বছরের যে এমএলএ যথেষ্ট কাজ করেছে, এবং আমরা আশাবাদী উনি যদি আবার আমাদের এখানে পুনরায় নির্বাচিত হন এমপি হিসেবে, তো মেদিনীপুরের সাথে সাথে খড়গপুরের উন্নয়ন হবে। আচ্ছা, এখানে কোন প্রার্থী জিততে পারেন বলে মনে হয়? মমতা দিদি সুনামধন্য জুন মালিয়া, আমার মনে হয় উনিই জিতবে। কেন? কারণ আমি প্রথম এখানে যখন বউ হয়ে আসি তখন পানীয় জলের খুব খারাপ অবস্থা ছিল। উনি আমাদের পানীয় জলের ব্যবস্থাটা খুব ভালোভাবে করে দিয়েছেন। তারপরে এই রাস্তা, তারপরে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, আমার 2টো মেয়ে আছে, আশা করি ভবিষ্যতে কন্যাশ্রী, রূপশ্রী সব পাবে। 100% টিএমসি। কেন? না, আমরা দেখুন, আমরা লক্ষ্মী ভাণ্ডার থেকে আমাদের দিদি আমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দিয়ে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী সব কিছু আমরা পাচ্ছি। অতএব সেই দিক থেকে দেখতে গেলে একদম 100% টিএমসি। আচ্ছা, এখানে কোন প্রার্থী জয়ী হবে? জুন মালিয়া। কেন? আমরা সব পাচ্ছি, বৌমারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আমি বয়স্ক ভাতা পাচ্ছি 1000 টাকা। আমাদের লোকালিটিতে যেটা মনে হয়, কারণ এখানে টিএমসি জুন মালিয়া যিনি আছে উনি জেতার চান্স বহুতই বেশি। কেন? কারণ কি, এখানে দেখুন গত 5 বছরে আমাদের যে এমপি দিলীপ ঘোষ, ওনাকে তো আমরা কখনো দেখতে পাইনি, খুব রেয়ারই দেখেছি, হয়তো দেখেছিও আমাদের এমপি আমরা যে বলবো ওনাকে আমরা টিভিতে ছাড়া এছাড়া কোথাও দেখতে পাইনি, লোকালিটি তো দেখিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এমএলএ যে হিরণ, ওনাকেও আমরা কোথাও খড়গপুরের মধ্যে দেখতে পাই না। ওনাকেও হয়তো এরকমও সময় আসে যে আমাদেরকে হেরিকেন নিয়ে খুঁজতে হয় হিরণকে, তো ওরকম মনে হয় না। আর যেহেতু টিএমসি যতটা আমরা দেখছি, যে যত আমাদের লকডাউন গেল, লকডাউনে দেখলাম টিএমসি লোকেরা অনেকেই খুব ভালো কাজ করেছে। তারপরে আমার পার্সোনালি যদি বলেন, আমার মায়ের এই আজ থেকে 3-4 দিন আগে আমৃতে স্টেন বসেছে, তো ওটা পুরোটাই স্বাস্থ্যসাথীর মাধ্যমে হয়েছে, পুরোটা টোটালি স্বাস্থ্যসাথীর মাধ্যমে হয়েছে। তো আশা করি আমার পরিবারটা হয়তো আমরা টিএমসির দিকেই যাব। আদার্স আমার যতটা মনে হয় এখানে যেমনি দেখে মনে হচ্ছে, তো টিএমসিটাই 90% বেরানোর চান্স বেশি। আর মানে এখানে বিজেপির কোনো রকম সহযোগিতা আমরা পাইনি, আজ পর্যন্ত পাইনি। শুধু ওই টিভিতে দেখেছি আমাদের এমপি যে আমাদের কাছে এসে কিছু বলবে, আমরা এমপিকে কখনো পার্সোনালি কিছু বলতে যেতে পারি না। আমাদের হিরণ যে এমএলএ, ঠিক আছে, ওনার বাড়িতে গেলে ওনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আমাদের নিজেদের এমএলএর কাছে মেলার জন্য আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আর আমাদের এমএলএ যিনি আছে উনি এখন আমাদের কাউন্সিলর 33-এ, তো আমার নিজের কাউন্সিলরের সাথে মিলতে যদি আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তাহলে তো ওটার কোনো কথাই নেই, এর মানে বলার কিছু নেই। তো আমার মনে হয় টিএমসি এখান থেকে বেরোনোর চান্স পুরোটাই বেশি। জুন মালিয়া। কেন? আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, আমাকে বাড়ি দিয়েছে, রাস্তাঘাট দিয়েছে, পানীয় জল দিয়েছে।
আমাদের পানীয় জলে খুব কষ্ট ছিল, মাঠের থেকে বয়ে জল আনতে হতো। 34 বছর যে ছিল একটা তিরপলও দেয়নি, ঘরে দায়িত্ব গেছি তাও দেয়নি। জুন মালিয়া। কেন? জুন মালিয়া অনেক কাজ ফাজ করেছে, ঢালাই রাস্তা হয়েছে, জল ব্যবস্থা হয়েছে, ভালো কাজ করছে, এই নিয়ে জুন মালিয়াই জেলার। জুন মালিয়া জিতবে মনে হচ্ছে। কেন? উনি সবাইকে সুযোগ সুবিধা করছেন, দিচ্ছেন, আমরা সব পাচ্ছি, লক্ষ্মীর ভাঁড় পাচ্ছি, সুযোগ সুবিধা পাচ্ছি, রেশন পাচ্ছি, বিনামূল্যে সবই পাচ্ছি, রাস্তাঘাট, জল, সব কিছু পাচ্ছি। এইখানে তো এখনো পর্যন্ত জুন মালিয়া তৃণমূল কংগ্রেসেরই পাল্লা ভারী আছে। কেন? কারণ 5 বছর ধরে এইখানে আমাদের এমএলএ যে আছে তার একটা যদি সার্টিফিকেটও নিতে হয়, তাকে আমরা পাইনি আজ পর্যন্ত সার্টিফিকেট 5 বছরে, আর তাকে দেখাও যায়নি। তো তাই জন্য আমরা ঠিক করেছি যে এইবারে আমাদের জুন মালিয়া তৃণমূল কংগ্রেসকে জয় করব। আমাদের এখানে জুন মালিয়া। আচ্ছা, কেন মনে হয় যে জুন মালিয়ার মানে পাল্লা ভারী? কেন দে বলতে আমার এই যে ছেলে সিভিকের কাজ করে, আমাদের এই যে রাস্তাঘাট ভালো দিয়েছে, পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে, এই নানা রকমের জন্য দিদিকে দিয়ে। এখানে এবার কোন প্রার্থীর দিকে পাল্লা ভারী? তৃণমূল, জুন মালিয়া। কেন? কারণ গত 5 বছরে দিলীপ ঘোষকে নর্মালিও দেখা যায়নি, প্লাস এটা একটা রেল শহর, এখানে রেলের যে প্রাইভেটাইজেশন নিয়ে বা উনি কোনো রকম কোনো মুভমেন্ট কোনো দিন করেননি, আর বেকারদের জন্য কোনো কিছু ভাবেননি যে কোনো রকম নিয়োগ করা যেতে পারে বা কিছু। এই জন্য মানুষ এবার মানে ঠিকই করে নিয়েছে যে তৃণমূলকে দেবে, এতে আরও মানে জুনদির ক্ষেত্রে আরও সুবিধা হয়েছে এটা। এখানে জুন মালিয়া। কেন? কেন? আর বয়স্ক ভাতা পাচ্ছি, তারপর রেশন পাচ্ছি, অনেক সুবিধা পাচ্ছি, ওই জন্য আরও অন্য অনেক কিছু আছে। দিদি এবারে পাল্লা বলতে আমাদের তৃণমূল কংগ্রেস মনোনীত যে প্রার্থী আছে জুন মালিয়া। কেন? কেন? এখানে প্রত্যেক কটা ঘরে ঘরে উন্নয়ন হয়েছে, প্রত্যেক কটা মানুষ তৃণমূল থেকে উপকৃত, আপদ বিপদ থেকে শুরু করে সমস্ত কিছুতে তৃণমূল এখানেই এগিয়ে। জুনদি। কেন? কারণ আমি একটা ড্রাইভার হিসাবে বলছি যে গত 5 বছর ধরে শুনে এসেছি মেদিনীপুর ফ্লাইওভারটা নাকি করে দেবে, ব্রিজটা এখনও পর্যন্ত করেনি। তো আমরা আশা রাখবো আমাদের জুনদি ওখানকার বিধায়ক, তার জন্য আমরা জুনদিকেই চাই, জুনদি জিতলে ওই ফ্লাইওভারটা অবশ্যই হবে। মানে আমি একটা ড্রাইভার হিসাবে বলছি। কার দিকে পাল্লা ভারী মনে হয়? তৃণমূল কংগ্রেসের দিকে। কেন? কেন? তৃণমূল কংগ্রেস থেকে যে প্রকল্পগুলো দিচ্ছে, মানে লক্ষ্মী ভাণ্ডার, তার স্বাস্থ্যসাথী, তারপর ক্রেডিট কার্ড, সবুজ সাথী, কন্যাশ্রী, তো এই সমস্ত রকম দিকগুলো যে প্রকল্পগুলো পাচ্ছে, আমার বাড়ির লোকও পাচ্ছে, এই কারণে হচ্ছে তৃণমূলকে আমি ভোটটা দেবো। আর এখানেও আমাদের যে ক্যান্ডিডেট আছে তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া জিতবে। আর হ্যাঁ, আর পাল্লা তৃণমূল কংগ্রেস, আর এমপিকে তো দেখাই যায়নি এখন পর্যন্ত। তো জুন মালিয়া দিদির পাল্লা ভারী দেখতে পাচ্ছি। কেন? লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যায়, তারপরে রাস্তাঘাট, জলের ব্যবস্থা, হ্যাঁ, এইসবের জন্যও মানে ওনাকেই চাই। আমাদের এখানে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী যিনি আছেন জুন মালিয়া, ওনার পাল্লাটাই বেশি ভারী। কারণ আমরা গত বছরে মানে গত 5 বছর যে এমপি ছিল ওনাকে তো দেখতেই পাইনি। তারপর আমাদের প্রধানমন্ত্রী বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে। তো সেই হিসাবে আমাদের এখানে দুটো মেন কর্মসংস্থান আছে, একটা হচ্ছে আপনার রেলওয়ে, আর একটা হচ্ছে আইআইটি খড়গপুর। তো আমরা পরের দিকে কি দেখেছি, আস্তে আস্তে সেই রেলওয়ের জায়গাগুলোকে প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে যদি এমপি কোনো মানে একটা দিনের জন্য এখানে এসে আমাদের কাউকে মানে কোনো প্রতিশ্রুতি দেয়নি যে না আমরা আছি বা আমরা এখানে থাকি, এখানের লোকজন তো সামনের দিকের কিছু করবে যে ঘরের সামনের থেকে যদি কাজ বাজ হয় ভালো, তো সেই জায়গাটা থেকে ওনাকে আমরা দেখতেই পাইনি। আর এত বড় যে কোভিড-19 গেল, সেই সময় ওনাকে দেখতে পাইনি। সেই দেখেছিলাম আপনার ইলেকশনের সময়, আর আজ অবধি দেখতে পাইনি। তো এই জন্যই আমার মনে হচ্ছে যে এই বছরে আমাদের জুন মালিয়াদি, উনি যেখানে বিধায়িকা আছেন এখন বর্তমানে মেদিনীপুর, ওখানে প্রচুর কাজ করেছেন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো দেখেছি। তো আমরা ওই আশাবাদী আর কি যে এবছর আমরা ওনাকে জিতার দিক থেকে দেখতে পাবো। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল জননেত্রী, মাননীয়া জুন মালিয়ার পাল্লা ভারী। কেন? তার উন্নয়নের জন্য। আমরা মেন কথা সকাল থেকে শুরু করে যে আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে, চাল পাচ্ছি, বিনামূল্যে রেশন, আর লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, বাচ্চাদের শিক্ষাশ্রী, রূপশ্রী, বিভিন্ন রকম উন্নয়নের সাথে সব কিছু সুবিধা পাচ্ছি বলে আমাদের মনে হয় ওরই পাল্লা বেশি, এবং আমরা ভোটটা তার সমর্থনেই দিতে চাই। এখানে কোন প্রার্থীর দিকে পাল্লা ভারী বলে আপনার মনে হয়? জুন মালিয়া। কেন? কারণ জুন মালিয়া পশ্চিম মেদিনীপুরের বিধায়িকা হিসাবে অনেক কাজ করেছেন। তো আমাদের এখানকার যে বিধায়ক খুঁজেও পাওয়া যায় না, তো আমরা চাই ওনাকে এমপি হিসাবে পাঠাতে, হ্যাঁ, যেন আমাদের এলাকা উন্নয়ন হয়, এর জন্য।
ঘুরে দেখলাম মেদিনীপুর লোকসভা অঞ্চলের বেশ কয়েকটা জায়গা এবং সেখানে মানুষজন যেটা বলছেন সেটা আপনাদের দেখালাম। অনেকেই বলছেন, বেশিরভাগই বলছেন যে জুন মালিয়ার উপর ভরসা রাখছেন, কিন্তু শেষ কথা বোধহয় জানা যাবে 4 জুন। কাজে সেই পর্যন্তই আমাদের অপেক্ষা করতে হবে। আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই। আমার সঙ্গে ছিলেন ক্যামেরায় রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।